নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে রয়েছে আমি তানিশা। বারাসাত মেডিকেল কলেজের মর্গে এক মৃত যুবকের চোখ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়ালো যশোর রোডে। প্রীতম ঘোষ নামে 34 বছরের এক যুবকের মৃত্যুর পর তার দেহ মর্গে রাখা ছিল। পরিবারের অভিযোগ, দেহ নিতে গিয়ে তারা দেখেন মৃতের চোখ নেই। ঘটনার প্রতিবাদে পরিবার ও স্থানীয়রা যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। এর মাঝেই ওই পথ দিয়ে যাচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। বিক্ষোভকারীরা সরাসরি তার গাড়ির কাছে গিয়ে অভিযোগ জানান। গাড়ির মধ্যেই মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটা শোনেন এবং দ্রুত তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি মৃতের মায়ের জন্য সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন তিনি। মমতা জানান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং যদি সত্যিই দোষী কেউ থাকে তবে কড়া তদন্তের মুখোমুখি হতে হবে। যদিও মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও মৃতের পরিবারের ক্ষোভ কমেনি। তাদের প্রশ্ন, চাকরি পেলেই কি ছেলের জীবন ফিরে পাওয়া যাবে? ঘটনাটি কিভাবে সরকারি হাসপাতালের মতো জায়গায় ঘটতে পারে তা নিয়েই উঠে আসছে একের পর এক প্রশ্ন। এদিকে হাসপাতালের এমএসভিপি চিকিৎসক অভিজিৎ সাহা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলেই তদন্ত কমিটি গঠন করা হবে এবং দ্রুত তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি অভিযোগ উঠতেই ঘটনাটি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এখনকার খবর এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা। দেখা হচ্ছে পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে।